বাংলাদেশের মানুষের হৃদয় পরিষ্কার করতে বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের হৃদয় হঠাৎ করে কি হইল, আর আমরা কিভাবেই পরিষ্কার করব আমাদের হৃদয়, একটু যদি বাতলাইয়া দিতেন। ব্যাপারটা হচ্ছে, আপনি যে মানুষটা মানে যে দেশের পক্ষে আমাদেরকে সবক দিতে আসতেছেন, যদি তাদের হিস্ট্রিটা আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে তারা এমন একটা দেশ যারা পৃথিবীর ভিতরে পলিটিক্যালি, ইকোনমিক্যালি, গ্লোবালি সবচেয়ে কি বলে তলানিতে পড়া একটা দেশ, যাদের কোনো ধরনের সাস্টেনেবিলিটি নাই, সেটা পলিটিক্যালি হোক, ইকোনমিক্যালি হোক, গ্লোবালি হোক, যারা দেউলিয়া, সেই দেশটার হয়ে আপনি আমাদেরকে কি বলে সবক দিচ্ছেন। ইভেন তো আপনাদের ৭১ ভূমিকা আমরা জানি, আমাদের ভিতর বিভিন্ন মতাদর্শ আছে, আমাদের ভিতরে বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, আরো অনেক দল আছে। আমাদের ভিতরে মতাদর্শ আছে, এবং এটাই হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। বিভিন্ন মতাদর্শী থাকবে, কিন্তু আপনারা যে দেশের পক্ষ হয়ে মানে আপনি যে দেশের পক্ষ হয়ে মন্তব্য করলেন, আপনাদের ভূমিকা ৭১ ভূমিকা আমরা কিন্তু এখনো ভুলি নাই। সো এই যে আচরণ, এই যে দুঃসাহস, এটা খুবই ভয়ঙ্কর। আপনাদের থেকে আনার মতো আমাদের কিছুই নেই। আপনারা আমাদের থেকে ২,২০৮ কিলোমিটার দূরে সুতা আনতে গেলেও আমাদেরকে কি পড়ে, মানে যে কস্টিংটা পড়বে, এইটা অনেক বেশি আমাদের জন্য কি বলে বার্ডেন। বিকজ আপনাদের দেশে আসি মাত্র সুতা আর আছে জঙ্গি। তো জঙ্গি তো আমরা আনতে চাই না, আনতে যদি চাই সেটা হচ্ছে সুতা। তো সুতাটা যদি আনতে চাই, মানে ইয়ান যদি আমরা আনতে চাইও, সেক্ষেত্রে আমাদের কষ্টটা অনেক বেশি হবে। তো আপনাদেরকে আমাদের অভিভাবক আসলে দরকার নেই, আর আপনাদের পলিটিক্যালি ফলো করার কোনো সুযোগ নেই। কারণ আপনাদের এমন একটা দেশ, যে দেশের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত কোন সরকার তার পূর্ণ মেয়াদ কমপ্লিট করতে পারে নাই। মানে কোন সরকারই তার যে ৫ বছর ক্ষমতা থাকার কথা ছিল সেটা ফুলফিল করতে পারে নাই। আপনাদের দেশে মিলিটারি অধ্যুষিত সরকার সাধারণত থাকে, এবং মিলিটারিরা যখন মনে করে যে সে তার কথা মতো চলতেছে না, তখন তারা ক্ষমতা অধিগ্রহণ করে। এটা খুব নর্মাল প্র্যাকটিস আপনাদের দেশে। আপনাদের ইকোনমিক্যাল অবস্থা আমরা সবাই জানি, আপনারা কতটুকু ভঙ্গুর, কতটুকু দুর্বল আপনাদের ইকোনমিক্যাল অবস্থা। আপনাদের কিছু কিছু প্রদেশে এখনো কি বলে জঙ্গিরা দখল করে রাখছে কিছু কিছু জায়গা, যেখানে আপনারা চাইলেও আপনাদের কর্তৃত্ব, আধিপত্য বা সার্বভৌমত্ব দাবি করতে পারেন না। সো এর পরেও যদি আপনারা এসে আমাদেরকে বাতলাইতে চান, যে পয়েন্টগুলো, এগুলো দুঃখজনক। ইভেন তো আপনাদের ৭১ ভূমিকা কিন্তু আমরা ভুলি নাই, আমাদের কিন্তু মাথায় আছে। আমরা সেই ব্যাপারগুলো আমরা সবাই যে রাজনীতি করি না কেন, বাট ওই জায়গায় কিন্তু আমরা কোনো ধরনের আপোষ করবো না। তো আপনাদের কাছ থেকে পাওয়ার তেমন কিছু আছে বলে আমার মনে হয় না, যেহেতু আপনারা আমাদের অনেক দূরে। আমরা যদি চাইও আপনাদের সাথে বিজনেস করতে, সেক্ষেত্রে ওরকম বিজনেস করার